৩৯টি আসনে সীমানা পুনর্নির্ধারণের চূড়ান্ত খসড়া অনুমোদন করেছে ইসি। গাজীপুরে বাড়ছে একটি আসন আর একটি আসন কমবে বাগেরহাটে। যে কোনো সময় প্রকাশ হবে গেজেট। এসব জানিয়ে নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম বলেন, 10 আগস্ট পর্যন্ত আপত্তি গ্রহণের পরই হবে শুনানি। জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইন বিধি পরিবর্তন সহ সব প্রস্তুতি গুছিয়ে আনছে নির্বাচন কমিশন। সবশেষ 300 সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে বিশেষায়িত কমিটির প্রতিবেদনও চূড়ান্ত হয়। কারিগরি কমিটি 42টি আসনে পরিবর্তনের আবেদন করে, যার মধ্যে 39টির অনুমোদন দেয় কমিশন। বুধবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এসব কথা জানান নির্বাচন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার। মোট 14টি জেলায় পরিবর্তন আসতে যাচ্ছে বলেও জানান তিনি। তাদের প্রস্তাব হচ্ছে যে বাগেরহাট একটি আসন কমবে, গাজীপুরে জনসংখ্যা এবং ভোটারের সংখ্যার ভিত্তিতে একটি আসন বৃদ্ধি পাবে। আগামী 10 আগস্ট পর্যন্ত আপত্তি গ্রহণ করা হবে, এরপর হবে শুনানি। ইসি জানায় 250 জেলার বিষয়ে কোনো আবেদন না থাকায় পরিবর্তন হয়নি। 10 আগস্ট পর্যন্ত কি বলে যে কোনো ভুল ত্রুটি থাকতে পারে, কোনো কি বলে যে সংযোজন বিয়োজন আপত্তি থাকতে পারে। সেই আপত্তিগুলো আমাদের যে ডিলিমিটেশন আইন 2021-এর 6-এর 3 এবং 4 উপধারা অনুযায়ী আমরা আপত্তিগুলো নিব। এগুলা আবেদন আসবে আমরা জানি না, আবেদনের সংখ্যার উপরে এটা পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব, কমিশন সিদ্ধান্ত নেবে। এর আগে আয় ব্যয়ের হিসাব জমা দিতে কমিশনে আসে জাতীয় পার্টি। 2024 সালে দলটির মোট আয় 2,64,38,938 টাকা এবং ব্যয় 1,79,88,044 টাকা। বাতিলের যে শর্ত গণপ্রজাতন্ত্রদেশে আছে, সেই কোনো শর্ত জাতীয় পার্টি লঙ্ঘন করে নাই। তাহলে জাতীয় পার্টিকে যদি এই অংশগ্রহণের কারণে বাতিলের দাবি ওঠে, তাহলে বিএনপি, ইসলাম, এই চরমনায়ের পীর সাহেবের দল সহ যে 31টা দল নির্বাচনে অংশগ্রহণ করছে, তাহলে নির্বাচনে অংশগ্রহণ যদি অপরাধ হয়, তাহলে এই 31টা দলই বাতিল হওয়ার অপরাধে অপরাধী। বিকেলে নির্বাচন কমিশনে আসে এনসিপির 3 সদস্যের প্রতিনিধি দল। 14 আগস্টের মধ্যে প্রবাসী ভোটারদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে তাগিদ দেন তারা। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।